তখনই সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়ে যেতেন। জোরে বলে। বেশ কিছুদিন পার হয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে 41 দিন পার হয়ে গেছে রাসূলের দিদার হয়। কদিন? 41 দিন পার হয়ে গেছে রাসূলের দিদার হয় না। যে মানুষটার সঙ্গে রাসূলুল্লাহর প্রায় প্রত্যেক দিন কম বেশি বললে চলে প্রত্যেক দিন দিদার হয়, সে মানুষটার সঙ্গে 41 দিন দিদার হয় না। হুজুর এবার আল্লাহর কাছে এত কাঁদছে, আল্লাহর কাছে এত রোনাজারি করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি কিছু ভুল করে ফেললাম? আল্লাহ আমি কিছু বিয়াদবি করে ফেললাম? আমার সাথে কেন নবীর আর দিদার হয় না? এভাবে চিন্তা ভাবনা করতে করতে হুজুর আমার আরামের বিছানায় পিঠটা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটুখানি সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। পীর কেমন পীর ধরবেন একটু বলে দিয়ে চলে যায়। জানাতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর যখনই আরামের বিছানায় পিঠটা লাগিয়ে দিলেন, ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার খ্বাবে দেখতে লেগেছেন, হুজুর আমার খ্বাবে দেখতে লেগেছেন। প্রায় 41 দিন কেটে গেল, রাসূলের দিদার পায় না, রাসূলের দেখা পায় না, রাসূলের সঙ্গে মোলাকাত হয় না। হুজুর আমার স্বপ্নের মাধ্যমে দেখতে লেগেছে, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আর আমি জীবনটাকে রাখবো না। আমি সুফি ফাতে আলী সামনে একটা নদী দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে, আমি সুফি ফাতে আলী আগিয়ে যাচ্ছি, নদীতে আমি শেষ হয়ে যাব, নদীতে আমি ডুব কেটে দেব, নদীতে আপনি লাফ মেরে দেব, আর আমি এই জীবন রাখতে চাই না। জানাতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, এবার নদীতে ঝাঁপ দিয়ে দেবে। হুজুর আমার খ্বাবের মধ্যে দেখতে লেগেছেন, পিছন থেকে যেন কে একজন ডাকতে লেগেছে, এ সুফি ফাতে আলী ওয়াইসি, আজকে দিনে তুমি কোথায় যাচ্ছ বাবা? এ সুফি ফাতে আলী ওয়াইসি, তুমি কোথায় যাচ্ছ বাবা? হুজুর আমার সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর ওই সময়তে চিন্তা করলেন, কে আবার ডাকে আমাকে? আমি তো আজকের দিন আর জীবন রাখবো না। এই জীবন যে জীবনে রাসূলুল্লাহর সাথে সব সময় দিদার হতো, বেশ 41 দিন কেটে গেল, রাসূলুল্লাহ দিদার হয় না, এ জীবন আমি আর রাখবো না। হুজুর আমার খ্বাবের মধ্যেই খ্বাবটা দেখতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি বলতে লেগেছে, এ সুফি ফাতে আলী ওয়াইসি, তুমি কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? হুজুর আমার ওই সময়তে পিছনটা ফিরে দেখলেন, পিছনটা ফিরে দেখতে লেগেছে, আজকে দিনে যাকে দেখ না দেখার জন্য মনটা উতালা হয়ে আমি নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলাম, আজকে দিনে সুফি ফাতে আলী ওয়াইসিকে সেই ব্যক্তিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিতে লেগেছে। বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, পীর কেমন পীর ধরতে হবে একটু বলে দিয়ে যায়, পীর ধরতে হবে একটু বলে দিয়ে চলে যায়। আজকের দিনে তোমাদেরকে বলি, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর স্বপ্নের মাধ্যমে দেখতে লেগেছে, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে ডাক দিলেন। আল্লাহ নবী যখন ডাকটা দিলেন, এ বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, বাবা কোথায় যাচ্ছ বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন কেটে গেল আপনার দিদার পাই না, বেশ কিছুদিন কেটে গেল আপনার দিদার পাই না, মনটা উতালা হয়ে গেল, আর জীবনটা রাখতে ইচ্ছা করে না। হুজুর আমি নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলাম, ওই সময় বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ আমাকে বড্ড ভালোবাসো বাবা, আমি রাসূলুল্লাহ আমাকে বড্ড পিয়ার করো বাবা, আমি রাসূলুল্লাহ আমাকে বড্ড প্রেম করো বাবা। ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা বড্ড ভালোবাসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে 1 বছর ছাড়া আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দেব বাবা। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ। হুজুর সুফি ফাতে আলী ওয়াইসির মনটা ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। আল্লাহ নবী একটু কমিয়ে দিয়ে বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমাকে 6 মাস ছাড়া দিদার দেব বাবা। আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর মনটা ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। আল্লাহ নবীকে যখন বলতে লাগলেন, আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার সাথে এক মাস ছাড়া ছাড়া দিদার দেব বাবা। আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনটা ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। আল্লাহ নবী আর একটু কমিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমাকে এক সপ্তাহ ছাড়া ছাড়া দিদার দেব বাবা। বলি ইয়া রাসূলুল্লাহ মনটা ভরবে না, হুজুর মনটা শান্তি পাবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, বাবা বড্ড ভালোবাসো বাবা, বড্ড পিয়ার করো বাবা। ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তুমি যখনই আমি রাসূলুল্লাহ আমাকে স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি যখনই মহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তখনই সুফি ফাতে আলী ওয়াইসির সঙ্গে দিদার দিয়ে দেব। জোরে বলবেন না? সকলে একসঙ্গে হবে না সুবহানাল্লাহ? হুজুর অন্তরটা ভরে না, বলে বাবা বড়টা ভালোবাসো, বলে যে হুজুর, বলে যখনই আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদটা বাড়িয়ে দেবে, মোহাব্বতটা বাড়িয়ে দেবে, আমি রাসূলুল্লাহ তখনই তোমার সঙ্গে দিদার দিয়ে দেব। জোরে বলে বলে। তেনার হাতে হাত দিয়েছে কে? ফুরফুরার পীর আবু বকর। কে হাত দিয়েছে? কে হাত দিয়েছে? ফুরফুরার পীর আবু বকর হুজুর। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এক সময় আমরা যেই সময় দরুদটা পাঠ করলাম একটুখানি বলে দিয়ে যাই, দরুদ কারা পড়েছে একটু বলে দিয়ে চলে যায়। বুখারী শরীফ এবং মিশকাত শরীফ, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় এবং মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। মিশকাত শরীফ 2164 নম্বর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীর কিছু অংশ সাহাবা একত্রিত একটা ফাঁকা জায়গার মধ্যে একটা গাছের তলার মধ্যে বসে কি যেন আলাপ আলোচনা করছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী ওই পথ দিয়ে হেঁটে 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 যেতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে দাঁড়িয়ে পড়লেন, সাহাবা হুজুররা ও জায়গা থেকে উঠে পড়লেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর কি ব্যাপারে জায়গায় আপনি কিসের জন্য কোথায় যাবেন? আল্লাহ নবীকে যখন সাহাবা হুজুররা বলতে লাগলেন, আল্লাহ নবী অপর সাইড থেকে সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, তোমরা আজকে দিন আমার মসজিদে নববী ছেড়ে দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কি আলাপ আলোচনা করছো এখানে? ওই সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অন্য কিছু আলাপ আলোচনা করি না, হুজুর এই জায়গায় বসে বসে মাঝে মাঝে একবার একবার করে দরুদ পাঠ করছি, মাঝে মাঝে একবার একবার করে সুবহানাল্লাহ পাঠ করছি, মাঝে মাঝে একবার একবার করে নারে তাকবীর আল্লাহু আকবার বলছি। এ ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আজকে দিনে তোমরাও সেই দরুদ শরীফ পড়ছো। দরুদ শরীফের ফজিলত একটুখানি বলে দিয়ে চলে যায়। এই দরুদ শরীফের মাকাম আল্লাহ কতটা দিয়েছে জানিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আমরা মাঝে মাঝে একবার একবার করে দরুদ পাঠ করছি, মাঝে মাঝে একবার একবার করে সুবহানাল্লাহ পাঠ করছি, মাঝে মাঝে একবার একবার করে নারে তাকবীর আল্লাহু আকবার বলছি। ওই সময় আল্লাহ নবী বলে দিতে লাগলেন, এ সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আমি অন্য কিছুর জন্য দাঁড়াই না, দাঁড়াই না। আজকে দিনে আমি চামড়ার চোখে দেখতে পাই তোমরা যেখানে গোল করে বসে আছো, আর তোমাদেরকে ঘিরে আল্লাহর অগণিত মালায়েকা ফেরেশতারা তোমাদের এখান থেকে কিছু একটা নিয়ে আল্লাহ দরবারে পৌঁছাতে লেগেছে। জোরে বলবেন না? আমি তোমাদেরকে দেখে দাঁড়াই না, আমি দেখছি আল্লাহর আসমান থেকে আর তোমাদের এখান পর্যন্ত ফেরেশতারা যাওয়া আসা করতে লেগেছে।
তোমরা দরুদ পড়ছো, সুবহানাল্লাহ পড়ছো, আল্লাহর দরবারে এক একটা ফারিস্তা এক একটা দরুদের নজরানা আল্লাহর দরবারে পৌঁছাতে লেগেছে। জোরে বলে সে জায়গায় বসে, চারটিখানি কথা নয়। এবার আসে, আমি ওয়াজের শুরুতে একটা হাদিস শরীফ পাঠ করেছি আর একটা কোরআনের আয়াত পাঠ করেছি। কি পাঠ করলাম? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা জানি কোন একটা দোয়া, আমরা বেশিরভাগ আম সাধারণ মানুষ আমরা ভাবি এটা একটা দোয়া, কিন্তু না, এটা পাক কালামুল্লাহ শরীফের এটা একটা আয়াত। আমরা মাটি দিই না কোন আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী মারা গেলে মাটি দিই তো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি গো বাপেরা একটু হাহু দেন, মাটি দিই তো। আমরা কিন্তু এর অর্থটা অনেকে জানি অনেকে জানি না, এর ব্যাখ্যা আমরা অনেকে জানি অনেকে জানি না। আমি যখনই মাটি হাতে নিয়ে যখনই পড়লাম মিনহা খালাকনাকুম, এর ব্যাখ্যা হলো আল্লাহর ওই বান্দা এবং বান্দিটাকে বলছি, ও আল্লাহর বান্দা কিংবা ও আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছে। অফিহা নুঈদুকুম, আবার পুনরায় তোমাকে এই মাটিতে রাখা হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ যেদিন ইচ্ছা করবে পুনরায় আবার তোমাকে এই মাটি থেকে তুলে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে আল্লাহ যেদিন ইচ্ছা করবে পুনরায় তোমাকে এই মাটি থেকে তুলে দাঁড় করার। আচ্ছা বলে, আমরা তো প্রত্যেকটা নারী পুরুষ মারা গেলে মাটিটা দিই, কিন্তু আমাদের অন্তরে কি এই ভয়টা আছে? বলেন, আমাদের অন্তরে এই ভয়টা আছে যে আমরা এই বান্দিকে কিংবা এই বান্দাকে এই মাটিতে রাখলাম, আল্লাহ আবারও এই মাটি থেকে তুলবে, কিয়ামতের দিনে তুলবে, আমার হিসাব নিকাশ হবে। এটা যদি আমরা জানতাম, এটা যদি আমাদের অন্তরে ভয় থাকতো, বুকে হাত দিয়ে বলেন মসজিদে জায়গা ফাঁকা থাকতো? বলেন, বুকে হাত দিয়ে বলেন আমাদের লেবাস আমাদের পোশাকগুলো কি এরকম থাকতো? তোমার যে টুপিটা মাথায় দিচ্ছ, যে দাড়িটা রেখেছো সুন্নাত হিসাবে, যে জুব্বাটা পরছো সুন্নাত হিসাবে, আজকের দিনে তো প্রকাশ্য আমরা ঘুরে বেড়াচ্ছি দাড়ি রেখে টুপি পাঞ্জাবি পরে, কেউ আমাদেরকে বাধা দেয় না। কথা ঠিক না ভুল? কিন্তু 1500 বছর পিছনে চলে যান, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, তারপরে পরে যখন আল্লাহর নবী কলেমা প্রচার করতে লাগলো, সাহাবা হুজুররা যখন আস্তে 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 যখন ইমানের কলমা পড়তে লাগলো, আবু জেহেলের দলেরা উতবার দলেরা কি করতো জানেন? এই জুব্বা দেখলেই বলতে এটা মুহাম্মাদের অনুসারী, একে কতল করে দাও। এই দাড়ি দেখলে বলতে এটা মুহাম্মাদের অনুসারী, একে কতল করে দাও। এই টুপি কিংবা এই পাগড়ি দেখলে বলতো এটা মুহাম্মাদের অনুসারী, একে রাখো না, তাহলে দলবল বেড়ে যাবে, একে কতল করে দাও। কিন্তু আজকের দিনে খোদার কসম, বাড়িতে ঘুমালে 5 ওয়াক্ত মসজিদে আজান শুনতে পাই। ঠিক না ভুল? জোরে বলেন। বাড়িতে ঘুমালে 5 ওয়াক্ত মসজিদের আজানটা কানে আসে। জুব্বা পরলেও আর কেউ কিছু বলে না, দাড়ি রাখলেও আর কেউ কিছু বলে না, মাথায় টুপি দিয়ে ঘুরলেও কেউ কিছু বলে না। আর তুমি নবীর যে উম্মত দাবি করছো, তোমার নবী এই টুপির জন্য, এই দাড়ির জন্য, এই কলেমার জন্য, এই নামাজের জন্য উহুদের ময়দানেতে দাঁত মোবারক শহীদ করেছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তুমি যেই নবীর উম্মত দাবি করছো, তোমার সেই নবী কলেমা এবং নামাজটাকে প্রচার করতে যে, ইসলামটাকে প্রচার করতে যে কত জায়গায় রক্ত ঝরিয়েছে। তায়েফের ময়দানে চলে গেছে, তায়েফের লিডারেরা বলতে লেগেছে, আরে এ মুহাম্মদ যে জায়গায় যাচ্ছে সে জায়গার মানুষ দেওয়ানা হয়ে যাচ্ছে, অতএব এই সমস্ত বাচ্চা ছেলেগুলোকে শিখিয়ে দাও যে ও মানুষ নয়, ও একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওই যে ব্যক্তিটা আসছে,
ও সাধারণ মানুষ নয়, একটা পাগল। ওকে তোমরা মারবে, এবং মারবে তো শুধু তা নয়, ওই বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে বড় বড় পাথর নিয়ে এসে দেখিয়ে দিয়েছে যে তোমরা মারবে, খবরদার তোমরা আশ্রয় দেবে না। আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর নবী আসার পরে ওই সামনে থেকে যখন পাস হয়ে যাচ্ছে, ওই সময় দেখতে পেল যে কাফেররা আর সেরকম কেউ নেই, শুধুমাত্র এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে। আল্লাহর নবীকে মারতে লেগেছে। আল্লাহর নবী বলছে, এ তায়েববাসীর বাচ্চারা, আমাকে মারিস না, আমি তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, জান্নাতের রাস্তায় নিয়ে যেতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু শুনলো না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমার আমার নবীর কথা একটু বলে দিয়ে যায়। কোথায় তুমি নামাজ পেলে? নামাজ তো আল্লাহ কোরআনে 82 জায়গায় দিয়েছে, কিন্তু আল্লাহ বলে না যে বান্দা এভাবে রুকু করো, এভাবে সিজদা দাও, এইভাবে তুমি নামাজটা কমপ্লিট করো। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ নামাজ নামাজ, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাকের দিদার। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই নামাজটা আজকের দিনে মসজিদে আজান হয়। আমরা মুসলমানের ছেলে, আমাদের নাম আব্দুল করিম, আমাদের নাম আব্দুল সত্তার, আমাদের নাম আব্দুল গফফার, আমাদের নাম আব্দুল গফুর, কিন্তু আমরা নামাজের ধার ধারি না। মসজিদের মধ্যে আজান হয়, তারপরও আমরা মসজিদের ধারে বাড়ে যাই না, তারপরও আমরা বিভিন্ন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। এ ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ নবীর কথা স্মরণ করে নাও, সেই তায়েফের ময়দানের কথা স্মরণ করে নাও। তোমার নবী নামাজের জন্য এত কষ্ট করেছে। তোমার নবী যখন তায়েফের ময়দানে পৌঁছালেন, ওই সময় তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা ওই সময় আল্লাহ নবীকে মারতে লাগলেন। আল্লাহ নবী সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, এ তায়েফের বাচ্চারা, মারিস না রে বাবা, মারিস না। আমি তোদেরকে অন্য কোথাও অন্য কোনো অন্ধকার রাস্তা দেখাতে আসি না। আজকের দিনে আমি এসেছি তোদেরকে, আজকের দিনে আমি তোদেরকে জান্নাতের রাস্তা দেখাতে নিয়ে এসেছি। ওই সময় দেখতে পাওয়া যায় ওই তায়েফবাসীগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো কোনো কথা শুনলো না, আল্লাহ নবীকে মারতে লাগলো। মারতে 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 দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর গোটা শরীর কানা ফেটে 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 খুন মোবারক গুলো জমিনের মধ্যে জড়ো হয়ে যায়। আল্লাহ নবী না থাকতে পেরে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে যায়। আমার আল্লাহ না সহ্য করতে পেরে জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল, জলদি করে চলে আসো, আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, যাও চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে, সাথে বড় পাহাড়ের ফারিস্তাকে সঙ্গে নিয়ে চলে যাও। এ জিবরাইল, যাও চলে যাও, ওই সময় আমার হাবিব যেটা বলবে, যেটা হুকুম করবে সেটাই করে দেবে। আল্লাহ নবীর কাছে আসতে লাগলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আজকের দিন আপনি খালি একবার হুকুম করেন, হুজুর আপনি খালি একবার ইজাজত দেন, সাথে বড় পাহাড়ের ফারিস্তাকে নিয়ে এসেছি, হুজুর চিড়ে চাপটা করে দেব, শেষ করে দেব। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, এ জিবরাইল, খবরদার না, খবরদার
আর মারবে না আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পারে না এরা আমি রাসূলুল্লাহ আমাকে এরা বুঝতে পারে না আমি রাসূলুল্লাহ আমার এরা পরিচয় পায় না এ জিবরাইল আজকে দিনে আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা হয়তো চিনতে পারে না এদেরকে মেরো না এরা আমি রাসূলুল্লাহ আমাকে মানে না তো কি হয়েছে এদের ছেলে তার ছেলে একদিন না একদিন আমি নবী আমাকে মানবে একদিন না একদিন আল্লাহকে এক বলে বিশ্বাস করে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলবেন না কমিয়ে দিলে একটু নাকি সাউন্ডটা একটু কমে গেল একদিন না একদিন আমি নবী আমাকেও মানবে এবং আল্লাহকে বিশ্বাস করে ঈমানের কলমা পড়ে এরা মুসলমান হয়ে আমার উম্মত হয়ে কিয়ামতে উঠবে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলে ওটা যদি আমার আপনার উপরে হতো কি হতো ধরে আপনার কি বলে আরামবাগে কিংবা খানাকুলে কেউ আপনাকে মেরেছে আপনি ফোন করে ডাকলেন এই তাড়াতাড়ি আয় আমাকে মেরেছে এখান থেকে 10টা বুলেট ছুটছে মেরেছে সঙ্গে সঙ্গে কলার ধরেছে কেন মেরেছিস হয় না কলার ধরেছে কেন মেরেছিস ব্যাস শুরু হয়ে গেল কিন্তু আল্লাহর নবীকে খালি খামায় বিনা দোষে আল্লাহর নবীকে আঘাত করতে লেগেছে তারপরও আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে যাও হাবিব যেটা হুকুম করবে আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম আর আপনার আমার নবী এত দয়াময় এত দয়ালু আপনার আমার নবী বলছে খবরদার এরা মানে না তো কি হয়েছে এদের ছেলে তার ছেলে একদিন না একদিন আমি নবী আমাকে মেনে নিয়ে ঈমানের কলমা পড়ে এরা মুসলমান হয়ে যাবে জোরে বলে সেই নবী পেয়েছি সামনে রমজান শরীফ মাস আসছে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি রমজান শরীফ মাস পেল নিজের গুনাহ মাফ করতে আল্লাহর কাছে পারলো না ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত হোক যে ব্যক্তি রমজান মাস পেল নিজের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত হোক বলে দুনিয়ার জমিনে রমজান শরীফ মাসটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ মাস কথা ঠিক না বল এই রমজান শরীফ মাসে আমরা কত বেরোজগার আছি বাজারে রাস্তাঘাটে ঘুরে এমন করে বেড়াই যেন মনে হয় আমরাই রোজাদার আর আসল যারা রোজাদার তারা মনে হয় রোজা রাখে না কথা ঠিক না পরিবর্তন হতে হবে তোমার আমার নবী এই নামাজ রোজা হজ যাকাতটাকে মানুষকে বোঝাতে যে প্রচার করতে যে এত মার খেয়েছে এত আঘাত পেয়েছে যেটা করে আপনার আমার উপরে যদি এটা হতো মনে হয় আমরা ধরে রাখতে পারতাম কথা ঠিক না আল্লাহ নবী ছোট্টবেলায় ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ছোট্টবেলায় যখন জন্মগ্রহণ করলেন দুনিয়ার জমিনে আগমন করলেন ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন দুনিয়ায় আগমন করলেন আল্লাহ নবী বুঝতে পারলেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় কিছু বছর কেটে যাওয়ার পরে মক্কার জমিনেতে বাচ্চা ছেলেদেরকে নিয়ে খেলাধুলা করতে লাগলেন খেলাধুলা করতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সঙ্গে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে লাগে তাদের বাচ্চারা তাদের বাপেরা তাদের মায়েরা তাদের আত্মীয় স্বজনেরা সেই সমস্ত ছেলেদেরকে নিতে আসে বেশ সন্ধ্যার যখন সময় হয়ে যায় ওই সমস্ত বাচ্চাগুলোকে নিতে আসে বাচ্চাগুলোকে নিতে যায় বুকের মধ্যে তুলে নেয় মুখেতে চুম্বন দেয় মোহাব্বত করতে বাড়িতে নিয়ে চলে যায় দেখতে পাওয়া যায় একে একে গার্জিয়ানরা এসে সকল বাচ্চাদেরকে এক এক করে নিয়ে চলে যায় আল্লাহ নবী মনে মনে চিন্তা করছে সবার তো পিতা আসছে হয়তো আমারও পিতা আসবে আমাকে হয়তো বুকে টেনে নিয়ে চুমা দিতে বাড়িতে নিয়ে যাবে বেশ কিছু সময় কেটে যায়
জায়গায় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ভাবতে লাগে, আরে সবার পিতা তো চলে গেল, আমার পিতা তো আসলো না, আমার পিতা তো আমাকে নিতে আসলো না। আল্লাহ নবী মনটা খারাপ করে বাড়ির মধ্যে একা 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 গেলেন। আল্লাহ নবী মনটা খারাপ করে বাড়ির মধ্যে যখন যেতে লাগলেন, আম্মা আমিনার কাছে যে পৌঁছে গেলেন, আম্মা আমিনাকে যে জিজ্ঞাসা করলেন, ও আমার জনম দুঃখিনী মা, আজকে দিনে বলো, আমি যখন ওই ময়দানে খেলতে গেলাম, আমি যখন ওই মাঠেতে খেলতে গেলাম, বেশ দেখলাম সন্ধ্যার সময় হয়ে গেছে, আমাদের বন্ধু বাপেরা এসে তাদের সন্তানদেরকে কোলে তুলে তাদেরকে চুমা দিতে 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 বাড়ির মধ্যে নিয়ে যায়। ও আমিনা, আজকের দিনে বলো আমার আব্বা কোথায়? আমাকে কেউ কেন এইভাবে ডাকে না? আমাকে কেন একবার আদর করে না? আমাকে কেন বুকে তুলে চুমা দিতে দিতে বাড়িতে নিয়ে আসে না? এমন করে যখন আম্মা আমিনাকে বলতে লাগলেন, ওই সময় আম্মা আমিনা ঝরঝর ঝরঝর করে কেঁদে 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 বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, আজকের দিনে শোনো, তোমার আব্বা আছে, তোমার আব্বা আছে, তোমার আব্বা একটু অন্য একটা জায়গায় আছে বাবা, তোমার আব্বা আসতে একটু সময় লাগবে বাবা। এভাবে এভাবে বুঝিয়ে বুঝিয়ে রাখে। বারবার বারবার একদিন দুদিন পর কেটে যায়, বারবার কেটে যাওয়ার পরে এক সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আজকে দিনে আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিনে আমি আপনার কাছে একটা আশা করছি মা, আমার আব্বা কোথায় আছে আমি যেতে চাই মা, আমার আব্বা কোথায় আছে আমি একটু যেতে চাই মা। আম্মা আমিনা না চোখের পানি রাখতে পেরে আম্মা আমিনা ওই সময়তে আল্লাহ নবীর দাদুর কাছ থেকে ইজাজত নিলেন। দাদুর কাছ থেকে ইজাজত নিয়ে আল্লাহ নবীর হাতটাকে ধরে টুক 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 করে যেতে লাগলেন। বেশ কিছুটা হাঁটার পরে ওই সময়তে আব্বা আম্মা আমিনা ওই সময় একটা খাজুর গাছ কিতাবের মধ্যে এসেছে, ওই খাজুর গাছের কাছে দাঁড়িয়ে গেলেন। আর আম্মা আমিনা বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মাটি উঁচু হয়ে আছে, ওই মাটি যে উঁচু হয়ে আছে, ওই মাটির ওইখানটায় চলে যাও, ওখানেতে তোমার আব্বা ঘুমিয়ে আছে, যাও চলে যাও চলে যাও, তোমার আব্বাকে যে ডাকো। ওই সময় আম্মা আমিনা বলে আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী ছুটতে 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 খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। এতদিন পর আমি আমার আব্বাকে দেখবো, এতদিন পর আমি আমার আব্বাকে দেখবো। এমন করে যখনই সামনাসামনি চলে গেল, ওই সময় বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আজকে দিনে কে এসেছে আপনার কাছে? আপনি একবার দেখেন, আপনার ছেলে মোহাম্মদ এসেছে। আব্বা আপনি একবার মোহাম্মদ বলে ডাকেন, আব্বা আপনি একবার মোহাম্মদ বলে ডাকেন। বারবার যখন বলতে লাগলেন, কোনো সাড়া আসে না, কোনো জবাব আসে না। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কেঁদে 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 আব্বাজানের কবরের উপরে শুয়ে পড়লেন, দু সাইডের মাটিকে চেপে ধরলেন আর বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আজকে দিনে আমি যখন খেলাধুলা করি, আমাদের বন্ধু বান্ধবের বাপেরা এসে তাদেরকে বুকে তুলে নিয়ে চুমা দিতে 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 বাড়িতে নিয়ে যায়। আমার কি আজকের দিন আশা জাগে না? আমার কি মনে একটু শখ লাগে না? আমার আব্বা আমাকে আনতে আসবে, বেটা মোহাম্মদ বলে একবার ডাকবে, আমি একবার আমার আব্বার কোলে উঠবো, আমি একবার আমার আব্বার বুকের মধ্যে জড়িয়ে ধরবো। ও আমার আব্বা জান, আপনি একবার আমার সাথে মোহাম্মদ বলে ডাকেন। আব্বা আমি সমস্ত ব্যথা বেদনা কষ্ট সমস্ত সব কিছু আমি ভুলে যাব। আব্বার জবান থেকে কোনো কথা আসে না। আল্লাহ নবী বুঝতে পারলেন আব্বা দুনিয়ার জমিনে নাই। ওই সময় ছুটতে 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 আম্মা আমিনা যে জায়গায় বসেছিলেন ওই জায়গায় চলে গেলেন। আম্মা আমিনাকে যে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমি আজকের দিনে আসলাম, আব্বা আমার সাথে কথা বললো না মা, এত কষ্ট করে আসলাম, আব্বা 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 বলে ডাকলাম, আব্বা তো কই সাড়া দিল না। ও আমার আম্মা জান, আব্বা তো আমার ডাকে সাড়া দিল না। আম্মাকে যখন এইভাবে বারবার বলতে লাগলেন, আম্মা জবান থেকে আর সাড়া আসে না। আল্লাহ নবী বুঝতে পারলেন যে আমার আম্মাও আর দুনিয়ার জমিনে নাই, আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী ছুটতে 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 দাদু জানের কাছে চলে গেলেন। দাদু জান
জানকে যে বলতে লাগলেন, ও আমার দাদু জান, আজকের দিনে জন্ম হবার আগে আমি আমার আব্বাকে হারালাম, আমি আমার আব্বাকে দেখতে যে আমি আমার আম্মাকে হারালাম। ও আমার দাদু জান, আজকের দিনে আর আমার দুনিয়ায় কেউ নাই, কেবল মাত্র আমার দাদু আর আমার চাচা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। ও আমার দাদু জান, আজকের দিনে আপনাকে একটা কথা জানিয়ে দিলাম, এত কষ্ট এত দুঃখ সমস্ত সব কিছু ব্যথা বেদনা আমার সব ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি হবে, তার জন্য আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে বেশি ভালোবাসি। বলবেন না? আমি আমার বাপ চলে গেছে দুনিয়ায়, দুনিয়া থেকে বিদায় নিয়েছে জন্মের আগে, তার কিছু বছর পরে আম্মা চলে গেল, এত কষ্ট, কিন্তু তার থেকেও বেশি কষ্ট লাগে আমার আখিরি জামানায় আমার উম্মতেরা গুনাহগার হবে, তারা কিভাবে আল্লাহর দরবারে নাজাত পাবে, তারা কিভাবে ফানা পাবে, সেই সমস্ত চিন্তায় আমি রাসূলুল্লাহ তার থেকে আমার আব্বা আম্মার থেকেও বেশি চিন্তিত আমি আমার উম্মতদের জন্য। জোরে বলে, আমরা সেই নবীর উম্মত বাপেরা, আমরা সেই নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে আল্লাহ দেখবো, আল্লাহ বলে হবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ দেখবো, বলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ দেখবো, বলে হবে না। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ দেখবো, বলে হবে না। আর আপনার আমার নবী ঘুমাচ্ছে, জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়েছে, জিবরাইল যাও, মুসা আমাকে দেখতে চেয়েছে আমি আল্লাহ দেখা দিই না, ঈসা আমাকে দেখতে চেয়েছে আমি আল্লাহ দেখা দিই না, ইব্রাহিম আমাকে দেখতে চেয়েছে আমি আল্লাহ দেখা দিই না, ঈসা আমাকে দেখতে চেয়েছে আমি আল্লাহ দেখা দিই না। আজকে দিন আমি আল্লাহ একজনকেই দেখা দিতে চাই, যিনি আমার হাবিব, যিনাকে আমি আল্লাহ রফিক বলেছি, বন্ধু বলেছি, দোস্ত বলেছি। আমি আল্লাহ আমার মুহাম্মদ, যার নাম আসমানের উপরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তেনাকে আজকের দিনে দিদার দিতে চাই। জোরে বলে, অন্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ বলে হবে না, আর আমার আল্লাহ আরজু করেছে আমি মুহাম্মদকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে নামাজ 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 নামাজ, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আমরা সেই নামাজ থেকে দূরে সরে আসছি। 82 জায়গায় আল্লাহ জানিয়েছে, কিন্তু তারপরে সেই নামাজ থেকে আমরা দূরে সরে আসছি। বলে দুনিয়ার জমিনে আমরা তো বেঁচে আছি, আগামীকাল থাকবো, এরকম কেউ চাচা বলেন, ভাইরা বলেন, হাত তুলে বলতে পারবেন? কারোর ক্ষমতা নেই। এটা তো জানেন যে এক ওয়াক্ত যদি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছাড়া যায়, আল্লাহ তার বিনিময়ে 2,88,000 বছর আল্লাহ জাহান্নামায় দেবে। কথা কি ভুল বলা হচ্ছে? 2,88,000 বছর আল্লাহ জাহান্নাম দেবে। বলে ইচ্ছাকৃত ভাবে তো কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, যদি 1 বছর করে আল্লাহ জাহান্নাম দেয়, তারপরও মনে হয় ক্যালকুলেটর মারলে ফেল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা যদি আমাদের এতটাই গ্যারান্টি নেই যে আমরা আগামীকাল চোখটা খুলতে পারবো কিনা, তারপরেও কিন্তু আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি না। আমরা সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। মুসলমানের ছেলে কোথা যাত্রার মজলিসে বেশি পাওয়া যায়, মুসলমানের ছেলে কোথা ফাংশনেতে বেশি পাওয়া যায়, মুসলমানের ছেলেরা কোথা জুয়ার আড্ডায় বেশি পাওয়া যায়, মুসলমানের ছেলেরা কোথা তাড়ির আড্ডায় বেশি পাওয়া যায়। হয়তো আপনাদের এই সাইডের মানুষেরা ভালো, অন্য অন্য জায়গায় পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়া যায়। আজকের দিনে মুসলমান মার খাচ্ছে কেন জানেন? একটা বাস্তব কথা আপনাকে জানিয়ে দিয়ে যায়। বলে মুসলমান সংখ্যায় 30%, কেউ বলে 35%, কেউ বলে 40%, বলে না বলে না।
এমনি একটা হিসাব মিলিয়ে দেখে একটা মুসলমানের 4টে 5টা 7টা করে ছেলে আছে না নেই? তাদের ছেলেদের আবার 2টো 3টা করে ছেলে আছে না নেই? কিন্তু একটা অমুসলিমের ছেলে কটা দেখেন, হিসাব করেন। সেই 50 বছর থেকে আমরা, আমার বয়স হয়তো কম হবে, কিন্তু আমরা শুনে আসতেছি, অন্য অন্য বই পুস্তকে দেখে আসতেছি, মুসলমান 30%, তারপর আর বাড়ে না। আর আমরা হিসাবও দেখাতে পারি না। কেন বলেন তো? মুসলমানের ছেলেরা তাদের ড্রেস, তাদের কালচার, তাদের ওঠা বসা অমুসলিমের মতো। তাদের ড্রেস, তাদের কালচার, তাদের ভাষাগত অমুসলিমের মতো। তাতে করে আমরা তাদেরকে প্রমাণটাও দিতে পারছি। আর আজকের দিনে টুপি দেখে মারছে না, দাড়ি দেখে মারছে তো। কেন বলেন তো? জানে ওরা সংখ্যায় কম, ওদেরকে মার। আর এতগুলো মানুষ যদি আমরা এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে যে এতগুলো মুসলমান আছে আলহামদুলিল্লাহ, সবার মাথায় যদি টুপি থাকে, সবার গায়ে যদি জুব্বা থাকে, সবার মুখে যদি দাড়ি থাকে, কি গো সংখ্যায় কম দেখাবে না বেশি দেখাবে? তাহলে ভুলটা কাদের, আমাদের না তোমাদের? ভুল আমাদের। একজনকে দাড়ি ধরে মারছে, একজনের টুপি ধরে পিটছে, একজনকে বলছে অমুক বল তমুক বল। আর আমাদেরই জাত ভাই, তারা এমন ড্রেস পরে আছে ওকে চেনা যায়নি মুসলিম না অমুসলিম। আর যারা এইভাবে বেউজ্জতি করছে, তারা মনে করছে এরা যে সব দাঁড়িয়ে আছে সব আমারই দলের মানুষ, ও একাই মুসলমান। কথা বুঝতে পারছে? যারা মারছে ওরা ভাবছে যে ও একাই মুসলমান। আর আপনার আমার মতো কিছু ভীতু মুসলমান আছে, দেখছে ওকে বেউজ্জতি করছে, দেখছে ওকে পিটছে, তারপরেও ভয়ে ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আর যে পিটছে সে মনে করতে যে সবাই আমারই স্বজাতির মানুষ। ওইখানে যে 10টা মুসলমান দাঁড়িয়ে আছে কিংবা 50টা মুসলমান দাঁড়িয়ে আছে, ওদের মাথায় যদি 50টা মানুষের মাথায় 50টা টুপি থাকতো, ওই বেঈমান বেদিনের মারার ক্ষমতা হতো? কথা বুঝতে পারছেন আমার? ক্ষমতা হতো? ক্ষমতা হতো। আমাদের ভুল। আর খালি বললে হবে মারছে, মার তো তুমি খাবে। কেন? তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, তোমার রাস্তা শয়তানের রাস্তা হয়ে গেছে, তোমার রাস্তা অন্ধকার রাস্তা হয়ে গেছে, তাই তুমি মার খাচ্ছ। খোদার কসম, একটা ইহুদি বলছে, ইহুদি কোরআনটাকে রিসার্চ করেছে, রিসার্চ করে করে এক লন্ডনের এক ইহুদি বলছে, বাস্তব কথা বলছি, গল্প করছি না, বলছে মুসলমানদের যে শুক্রবার যে লোক হয় জুম্মার নামাজে, যত লোক হয় ওই জুম্মার নামাজে যতটা লোক হয়, ততটা লোক যেই দিন দেখতে পাবে যে ফজর বেলা, ভোরের বেলা, ফজরের সময় ওই জুম্মার দিনে যত লোক হয়, তত লোক যদি ফজরের নামাজটা আদায় করে, তখন ভেবে নেবে গোটা বিশ্বটাকে মুসলমানরা জয় করতে লেগে গেছে। জোরে বলে। কেন বলেছে জানেন? শুক্রবারে আমরা নামাজ পড়ি, খোদার কসম ওইভাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজটা তো পড়ি, মসজিদটা যদি ভরে যায়, সবার মাথায় যদি টুপি থাকে, সবার মাথায় যদি গায়ে যদি জুব্বা থাকে, খোদার কসম একে অপরকে যখন দেখবে ঈমানি শক্তি বাড়বে, আর কোনো বেঈমান বেদিন আমাদের সাথে পরোয়া করতে পারবে না। জোরে বলে। কথা ঠিক না ভুল? কথা একটু ভেবে চিন্তে দেখবে যে আজকে নাম তো মুসলমান আছে, কাজটা মুসলমানের আছে তো। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদের ছোট ভাই ছোট দুটো কথা বলে দিয়ে যায়। আজকের দিনে তোমাদেরকে একটু পরিবর্তনের রাস্তার কথা বলে দিয়ে যায়। পরিবর্তনের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক তো আল্লাহ। তোমার যদি ইচ্ছা থাকে, তোমার যদি নিয়ত থাকে, তুমি যদি এগিয়ে যেতে চাও, আমি হিদায়েতের মালিক তোমার নয়, তুমি আমার হিদায়েতের মালিক নয়। হিদায়েতের মালিক হলো
আল্লাহ, আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার বান্দা বান্দিরা, তোরা যদি হিদায়াত পেতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখতে চাস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুই কত গুনাহ করেছিস। আমরা অনেকে জিনা করে বসে আছি, আমরা অনেকে ব্যভিচারী করে বসে আছি, আমরা অনেকে লটারির টিকিট কেটে বসে আছি, আমরা অনেকে সমস্ত খারাপ নিকৃষ্ট কাজ করে বসে আছি। আমরা মনে মনে ভাবছি আল্লাহ হয়তো আমার গুনাহটা মাফ করবে না, আল্লাহ হয়তো আমাকে নেক বান্দা বানাবে না, কিন্তু না না, এটা আপনার ভুল ধারণা। আমার আল্লাহ জানিয়ে দিতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দা বান্দিরা, পাপ করেছিস কত, আমি আল্লাহ আমার রহমতের থেকে তোর পাপ বেশি নয়। তুই গুনাহ করেছিস কত, আমি আল্লাহ আমার রহমতের থেকে তোর গুনাহ বেশি নয়। এ আমার বান্দা, যা কিছু গুনাহ করিস না কেন, আমি আল্লাহ আমার দরবারে তুই যদি ফিরে আসতে চাস, আমি আল্লাহ আমার দরবারে তুই যদি নত হতে চাস, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম ফিরাই 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 আয়, চলে আয়। আমি আল্লাহ পাক তোর রহমত দিয়ে জীবনের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তোকে হিদায়াত বানিয়ে দেব। জোরে বলবেন না? কত গুনাহ করেছিস, আমি আল্লাহ আমার রহমত কিন্তু তোর গুনাহ থেকে অধিক পরিমাণে বেশি। ফিরাই, আমি আল্লাহ তোকে রহমত দিয়ে ধুয়ে মুছে তোর গুনাহকে সাফ করে আমি আল্লাহ তোকে হিদায়াত দিয়ে দেব। জোরে বল। আমরা সেই বান্দা, কিন্তু আমরা মনে করি যে না আমাদের গুনাহ মাফ হবে না। কিন্তু আবার অনেকে বলে ও চাচা দাড়ি রাখবে না, বলে এই তো কিছুটা বয়স, দাঁড়া আর একটু বাড়ু। কিন্তু ওই চাচা জানেন টক টাইম শেষ হতে চলেছে। আবার অনেকে বলে বিয়ে শাদীটা হোক, অনেক জোয়ান যুবক ভাইয়েরা বলে বিয়ে শাদীটা হোক তারপরে দাড়ি রাখবো। বিয়ে শাদীটা না হলে যদি দাড়ি রাখি, অনেক বাড়ি থেকে অমত হয়ে যাবে, বলবে দাড়িওয়ালা জামাই চলবে না। আল্লাহর নবী জানিয়েছেন, খোদার কসম রাসূলুল্লাহ বলেছে, কোন যুবককে দেখে কোন নারী যদি এই দাড়িটাকে দেখে যদি অস্বীকার করে, ওই যুবকের জন্য খুশনসিব। ওই যুবক বুঝতে পারলো যে ওই নারী জাহান্নামের পথে যাচ্ছে, আমি আজকের দিন ওই নারীর কাছ থেকে আমি বেঁচে যে হেফাজত হয়ে গেলাম। জোরে বলে। আল্লাহ নবী বললে দাড়ি হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, যে দাড়িকে অস্বীকার করলো আমি রাসূলুল্লাহ আমাকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি দাড়িকে তাজিম করলো, সম্মান করলো, আমি রাসূলুল্লাহ আমাকেই সম্মান করে নিল। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা একটু আগিয়ে চলে যায়। আল্লাহ নবী তোমার আমার জন্য কত কষ্ট করেছে একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী কি যখন দুনিয়ার জমিনে কলেমা প্রচার করতে লাগলেন, সমস্ত ব্যক্তিদেরকে বলতে লাগলেন, সমস্ত ব্যক্তিদেরকে যখন বলতে লাগলেন, কেউ মানে আবার কেউ মানে না, কেউ মানে আবার কেউ মানে না। আল্লাহ নবী এমন করে সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, বলতে 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 দেখতে পাওয়া যায় এক সময় সকল ব্যক্তিরা আস্তে আস্তে কলেমার দিকে আস্তে আস্তে আসতে লাগলেন। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া এরা কি করতে লাগলো, মুহাম্মদ যদি এভাবে কলেমা প্রচার করে আমরা সকলে বরবাদ হয়ে যাব, আমাদের দলটা নষ্ট হয়ে যাবে, আমাদের সমস্ত সব কিছু বেকার হয়ে যাবে। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেল, উতবা, সাইবা এরা কি করতে লাগলো, আল্লাহ নবীর চাচার কাছে গেলেন। আল্লাহ নবীর চাচাকে যে বলতে লাগলেন, মুহাম্মদ কি তোমার অধীনে থাকে, মুহাম্মদ কি তোমার বাড়িতে থাকে? বলে হ্যাঁ মুহাম্মদ আমার বাড়িতে থাকে। আল্লাহ নবীর চাচাকে যে বলতে লাগলেন, আজকে দিনে আমরা আপনার কাছে এসেছি, একটু শুনে রেখে দেন, আপনার ভাতিজা যদি টাকা চায় আপনার ভাতিজাকে টাকা দেওয়া হবে, আপনার ভাতিজা যদি পদ চায় আপনার ভাতিজাকে পদ দেওয়া
দেয়া হবে। আপনার ভাতিজা মুহাম্মদ যদি সুন্দরী যুবতী নারী চায়, মক্কা এবং মদিনার জমিনে সব থেকে যে ব্যক্তি সুন্দর আছে তাকে মুহাম্মদকে দিয়ে দেয়া হবে। তবে আমাদের একটা শর্ত আছে, মুহাম্মদ যে কলেমা প্রচার করছে ওই কলেমাটা প্রচার করা বন্ধ করতে হবে। ওই সময় আবু তালেব বলতে লাগলেন, আমার ভাতিজা যদি কলেমাটা না বন্ধ করে তাহলে আমি কি করতে পারি বলো? ওই সময় বলতে লাগলেন, আবু জেহেলের দলেরা, উতবার দলেরা বলতে লাগলেন, এ আবু তালেব, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, তোমার ভাতিজা যদি তারপরও কলেমা প্রচার করে, তারপরও যদি তুমি তোমার বাড়িতে রাখতে দাও, তোমার বিরুদ্ধে যুদ্ধের মোকাবেলায় আমরা দাঁড়াবো। যে কলেমাটা আমরা পড়ি ওই কলেমাটা প্রচার করতে লেগেছে। আবু জেহেল এসে ঠেট দিতে লেগেছে, উমাইয়া এসে ঠেট দিতে লেগেছে যে তোমার ভাতিজা যদি কলেমা প্রচার করে, কলেমাটা বন্ধ করার জন্য যদি টাকা চায় বিশাল টাকা দেয়া হবে, যদি পদ চায় বড় একটা মক্কার জমিনে আমি আবু জেহেল, আমি যে নেতৃত্বে আছি তার মধ্যে থেকে একটা পদ দিয়ে একটা নেতৃত্ব দেবো। তারপরেও যদি না মানে, যদি সুন্দরী যুবতী নারী চায়, মক্কা এবং মদিনার জমিনে সব থেকে যে ব্যক্তি সুন্দর তাকে মুহাম্মদকে দেয়া হবে, কিন্তু কলেমা বন্ধ করতে হবে, কলেমা বন্ধ করতে হবে। আল্লাহ নবী যখন কিছুক্ষণ পর বাড়িতে আসলেন, আল্লাহ নবী আসার পরে আল্লাহ নবীকে চাচা বলতে লেগেছে, আবু তালেব বলতে লেগেছে, ভাতিজা, আমার কাছে কিছু লিডারেরা এসেছিল, এসে বলে গেছে যদি টাকা চায় মুহাম্মদকে টাকা দেয়া হবে, যদি পদ চায় মুহাম্মদকে পদ দেয়া হবে, যদি সুন্দরী যুবতী নারী চায় সব থেকে যে ব্যক্তি সুন্দরী তাকে মুহাম্মদকে দেয়া হবে, কিন্তু মুহাম্মদকে কলেমা বন্ধ করতে হবে। বলে চাচা যদি না বন্ধ করি তাহলে কি হবে? বলে আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। আমাকে ওরা বলে গেছে তুমি যদি কলেমা বন্ধ না করতে পারো, তুমি যদি তোমার বাড়িতে রাখো, তোমার বিষয়ে আমরা যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবো। আল্লাহ নবী ওই সময়তে ঝরঝর করে কেঁদে 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 বলতে লাগলেন, আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার চাচা জান, আজকে দিন আপনাকে জানিয়ে দিলাম, ওরা টাকা কেন, ওরা পদ কেন, ওরা পয়সা কেন, ওরা সুন্দরী যুবতী নারী কেন, আমি মুহাম্মদ আমার এক হাতে যদি জমিনটাকে দিয়ে দেয়, অপর হাতে যদি আসমান দিয়ে দেয়, তারপরও আমি মুহাম্মদ আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে যাব না। জোরে বলবেন না? টাকা পয়সা পদ সুন্দরী যুবতী নারী না, আল্লাহ দেয়া দায়িত্ব তারপর আমি ছাড়তে পারবো। বলে ভাতিজা আমি তো তাহলে তোমাকে রাখতে পারবো না আমার বাড়িতে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে, চাচা আপনি বাড়ি থেকে বার করে দেবেন? বলে কিছু করার নেই, আমাকে ওরা ঠেট দিয়ে গেছে, নাহলে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কি করবো, আমার বয়স হয়ে গেছে, আমি লড়তে পারবো? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আমার চাচা জান, জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছিলাম, জন্মের পরে আমি আমার আম্মাকে হারালাম, তার কিছুদিন পরে আমি আমার দাদুকে হারালাম। আজকে দিনে আপনার অধীনে আছি, আর আপনি যদি তাড়িয়ে দেন, আমি একটাই জিনিসই ভাববো, পৃথিবীর জমিনে আর আমার কেউ নাই, শুধুমাত্র আছে আমার আল্লাহ। পৃথিবীর জমিনে আর আমার কেউ নাই, শুধুমাত্র আছে কে বলেন? সব এক মিলে বলেন, কে আছে? আল্লাহ। ওই সময় চাচার মনটা একটু নরম হয়ে গেল। আরে ভাতিজা এত কষ্ট নিজে বয়ে চলেছে, তারপরও হাসি মুখ সবার কাছে দেখায়। চাচারও চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। চাচা বলছে, যাও ভাতিজা, আজকের দিনে তোমার কথা শুনে আমার অন্তর কেঁপে গেল। আজকের দিনে আমি জানিয়ে দিলাম, তুমি কোনখানে কলেমার দাওয়াত দেবে দাও, আমি তোমার চাচা, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলে
আর একটু জোরে হবে না? আল্লাহ নবী পরের দিন বার হয়ে গেলেন মক্কা থেকে। ওই সময়তে কলেমা দাওয়াত দিতে গেলেন। আবু জেহেল খবর পেয়ে গেল মুহাম্মদ আবার কলেমা দাওয়াত দিতে গেছে, মুহাম্মদ আবার কলেমা পৌঁছাতে প্রচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আবু জেহেল আবার যখন চিন্তা ভাবনা করে খবর পেয়ে গেল, আবু জেহেল ওই সময় কুফারে কুরাইশদেরকে ডাক দিতে লাগলো, কাবা চত্বরেতে ডাকতে লাগলো। কুফারে কুরাইশরা, আজকে দিনে আমি তোদের লিডার, আমি তোদের নেতা, আজকে দিন আমি তোদেরকে ডাক দিতে লেগেছি, আয় চলে আয় চলে আয়। আমি আবু জেহেল, আমার কিছু কথা আছে তোমাদেরকে বলবো। ওই সময় আবু জেহেল কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। ওই সময় কুফারে কুরাইশরা কাবাটাকে গোল করে ঘিরে ফেললেন। আবু জেহেল একটা ওই সময়ের নেতা ছিল, আবু জেহেল ওই সময় একটা বিশাল একটা নেতা ছিল। আবু জেহেলের ডাকেতে সকল মানুষ এসে হাজির হয়ে গেছে। আবু জেহেল বলতে লেগেছে, যে ব্যক্তিটা মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবে, আমি আবু জেহেল তাকে ওয়াদা করলাম, তাকে আমি 100 উট দেব। যে ব্যক্তি আর তো কলেমা বন্ধ করতে পারছে না, এত কিছু বলে এত কিছু লোভ দেখিয়েও তো কলেমা বন্ধ হচ্ছে না। এবার প্রকাশ্য ব্যক্তিদেরকে ডেকে বলল, মুহাম্মাদের যে গর্দান আনতে পারবে 100 তাকে উট দেব। সব মানুষ আস্তে আস্তে দেখে দেখে পিছিয়ে যাচ্ছে। আরে মুহাম্মদ তো কারোর সাথে কোনোদিন ঝগড়া করতেই দেখি না, মুহাম্মদকে তো কোনোদিন কারোর সাথে বিবাদ করতে দেখি না, মুহাম্মদ তো কোনোদিন কাউকে তুই বলে কথা বলে না, মুহাম্মদকে আমরা মারবো না, পারবো না। সব ব্যক্তি আস্তে আস্তে পিছন দিক থেকে চলে যাচ্ছে। হযরতে ওমরে ফারুক তখন ঈমানের কলমা পড়ে না, আবু জেহেলের সঙ্গে একত্রিত ভাবে থাকতো। দূর থেকে ওমর আসছে উলঙ্গ তলোয়ার নিয়ে। আবু জেহেল দেখে খুশি হয়ে গেলেন, আরে সেই ওমর আসছে আজকে। ওই সময় আবু জেহেল বলতে লাগলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আজকে দিনে তোমার সাথে তুমি পারবে বাবা, তুমি তো সম্ভব, তোমার দ্বারাই সম্ভব হবে। আজকে দিনে তোমাকে এই কাজটা করে দিতে হবে। বলে কি কাজ বলো? বলে আজকের দিনে তুমি যদি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারো, তোমাকে আমি আবু জেহেল কথা দিলাম, সবার জন্য 100 ছিল, তোমার জন্য 200 উট আমি উপহার দেব। সবার জন্য 100 ছিল, আর তোমার জন্য আমি আবু জেহেল 200 উট তোমাকে উপহার দেব। ওই মক্কার জমিনে, মক্কার ভিতরেতে 360টা মূর্তি ছিল। মক্কার জমিনে 360টা মূর্তি ছিল। ওই মূর্তির কসম খেয়ে ওমর বলতে লেগেছে, খোদার এই আপনার দেব দেবীর কসম খেয়ে বলছে, আবু জেহেল শোনো, আমি যে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের গর্দান আনতে পারি, ততক্ষণ আবু জেহেলের সামনে আর আসবো না। যতক্ষণ মুহাম্মাদের গর্দান আনতে পারবো, ততক্ষণ তোমার পাশে আর আসবো না। ওমর যেতে লেগেছে এক রাস্তা দিয়ে। সব আবু জেহেলের ভয়ে, ওমর ফারুকের ভয়ে সব গোপনে গোপনে ঈমানের কলমা পড়তো। প্রকাশ্য পড়লে ধর তাকে আলাদা করে দিত। একটু আগে বলছিলাম না, মাথায় টুপি দেখলে বলতো মুহাম্মাদের অনুসারী, একে রাখা যাবে না, আলাদা করে দাও। গায়ে জুব্বা দেখলে বলতো এটা মুহাম্মাদের অনুসারী, এর ধরটাকে আলাদা করে দাও। তা ওই সময়তে কিছু কিছু মানুষ গোপনে গোপনে ঈমানের কলমা পড়তো। ওমরে ফারুক ওই রাস্তা দিয়ে যেতে লেগেছে। এক গোপনে গোপনে এক সাহাবা হুজুর ঈমানের কলমা পড়েছে, ওমর জানে না। ওমর যখন ওই পাশ দিয়ে যেতে লেগেছে, ওই সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ওমর কোথায় যাবে? বলে আজকে যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে। বলে মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছ? বলে তোমার কি হিংসা হচ্ছে নাকি? তুমি কি মুহাম্মাদের অনুসারী? বলে না না, আমার হিংসা হয় না। বলে তবে তার আগে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তো মুহাম্মাদকে মারতে যাচ্ছ, তবে একটা কথা শোনো, আগে ঘর ঠিক করো, তারপরে পরকে সাইজ করবে। যাও, তুমি তোমার বাড়িতে যাও, তোমার বোন বোনাই ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না?
তুমি আগে বাড়িতে যাও, তোমার বোন বোনাই ইমানের কলমা পড়ে ওই মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওমরে ফারুক কি করলেন? রাস্তা পরিবর্তন করে দিলেন। রাস্তা পরিবর্তন করে দিয়ে বোন বোনায়ের বাড়ির দিকে যেতে লাগলেন। বোন বোনায়ের বাড়ির সামনে যে হাজির হয়ে গেলেন, দরওয়াজায় আঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, কে এসেছে আজকের দিনে? কে এসেছে? বলে অন্য কেউ আসে না, আজকের দিনে খাত্তাবের বেটা ওমর এসেছে। দরওয়াজা খোলো। বাড়ির ভিতর থেকে বোন বোনাই চিন্তা করলেন, আজকের দিনে আমার ভাই এত রাগান্বিত কি ব্যাপার? আজকের দিনে নিশ্চয়ই আমার ভাই জেনে গেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়েছি, আমি ঈমানের কলমা পড়ে নিয়েছি, জেনে গেছে। এমন করে ভয় ভয় করে দরওয়াজাটা খুললেন। ওমর ফারুক ভিতরে গেল। ভিতরে যে বোন ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন। ওমরে ফারুক হুজুরের বোনের নাম ছিল ফাতেমা। বোন ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার বোন, আজকের দিনে তুমি সত্যি কথা বলো, তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুমি কি ঈমানের কলমা পড়ে নিয়েছো? তুমি কি ঈমানের কলমা পড়ে নিয়েছো? বোন ওই সময় চিন্তা করতে লাগলেন, মনে মনে বিচার করতে লাগলেন, আমি যদি হ্যাঁ বলে দিই হয়তো আমাকে মেরে দেবে, কিন্তু আমি ঈমান নিয়ে দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আদর্শ নিয়ে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তেনাদের নীতি, তেনাদের আদর্শ, তেনাদের আখলাকটাকে চিন্তা করে দেখো। আজকের দিনে তুমি কলেমা পড়লে তোমাকে কেউ বারণ করে না, তুমি নামাজ পড়লে তোমাকে কেউ বারণ করে না, তুমি রোজা রাখলে তোমাকে কেউ বারণ করে না, তুমি হজ করতে গেলে তোমাকে কেউ বারণ করে না, তুমি যাকাত দিলে তোমাকে কেউ বারণ করে না। কিন্তু সেই সময়তে এত চাপের মধ্যে থেকেও আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বোন ফাতেমাকে আবার ওমর গর্জনের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এ ফাতেমা, আজকের দিনে বলো তুমি কি মুহাম্মদকে মেনে নিয়েছো? ওই সময় একটাই জবানে কথা। ওই সময় ভাবতে লাগলেন, আমি যদি না বলে দিই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হবে না, হয়তো কিছু দিনের দুনিয়াটা হয়তো আমার ভালোভাবে কেটে যাবে, কিন্তু আখিরাতে আমার জন্য অন্ধকার রাস্তা হয়ে যাবে। আর যদি হ্যাঁ বলে দিই হয়তো আমাকে দুনিয়ায় মেরে ফেলবে, দুনিয়ায় হয়তো ধর থেকে আলাদা করে দেবে, কিন্তু মুহাম্মাদের নীতি আদর্শ নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। জোরে বলবেন না? সেই নীতি, সেই আদর্শ আমাদের আছে তো? কথা বলেন। আল্লাহ নবী ভালোবেসেছে, ওমরে ফারুক চলে গেছে, কতল করে দেবে, তলোয়ার রেডি, তারপরেও কিন্তু রাসূলুল্লাহর নীতি আদর্শের উপরেই আছে। জান চলে যাবে তবু মুস্তাফাকে ভুলতে পারবো না। জোরে বলেন সুবহান। ঈমান তাওহীদ, ঈমান তাকেই বলে যার মধ্যে থেকে বিশ্বাস এবং একত্র, বিশ্বাস এমন একটা জিনিস, কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বলে না? বিশ্বাস করেছি, শুধুমাত্র শুনেছি জান্নাত আছে, ওটাই বিশ্বাস করেছি। কেউ যদি বলে দেখাতে হবে তবে মানবো, আপনি দেখাতে পারবেন? কেউ যদি বলে জাহান্নাম আছে দেখাতে হবে তবে মানবো, দেখাতে পারবেন না। কেউ যদি বলে কবরে কি আযাব হয় বলো, তারপরে বিশ্বাস করব যে কবরে আযাব হয়, আপনি দেখাতে পারবেন না।
বিশ্বাস ওটাই ঈমান। আর যদি কেউ বলে বিশ্বাস করব না, তাকে কেউ ঝোড়া কোদাল নিয়ে আসলেও, কোরআন হাদিস নিয়ে সামনে বসিয়ে দিলেও কেউ বুঝবে না। কথা বুঝতে পারছেন? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস হলো এমন একটা জিনিস, ভালোবাসা হলো এমন একটা জিনিস, প্যার হলো এমন একটা জিনিস। ওই সময় বলতে লাগলেন, বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো। হ্যাঁ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক হুজুরের বোন বোনায় ওই সময় এত মার মারতে লাগলো, ওমর এত আঘাত দিতে লাগলো, বেত দিয়ে মারতে মারতে যেখানেই মারছে একটা করে ছাল চামড়া গুলো ফেটে 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 কোনগুলো জমিনের মধ্যে পড়তে লেগেছে। বোন বোনাইকে বারবার বলতে লাগতেন, এ আমার বোন বোনাই, আজকের দিনে তোমাদেরকে জানিয়ে দিলাম এখনো সময় আছে, তোমরা মুহাম্মাদকে ছেড়ে দাও। তুমি যেমন আমার বোন ছিলে থাকবে, তুমি যেমন আমার বোনাই ছিলে থাকবে, তোমাকে আমরা যেমন সম্মান স্নেহ করি তেমন করব। আজকের দিনে মুহাম্মাদকে ভুলে যাও। ওমর ফারুক হুজুরের বোন বোনাইয়ের জবান থেকে একটাই কথা, এ ওমর, আজকের দিনে তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম, যতক্ষণ আমাদের জান আছে ততক্ষণ আমাদের অন্তরেতে মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে বলবেন না? কত মারবে মারো, যতক্ষণ কিন্তু তোমাকে জানিয়ে দিলাম যতক্ষণ জান আছে ততক্ষণ মুস্তাফা অন্তরের মধ্যে আছে। জোরে বলে, সেই মোহাব্বত, সেই ভালোবাসা আমাদের পয়দা করতে হবে। এত মারছে এত মারছে, জবান থেকে একটাই কথা, জানে মরে যাব তথাপিও মুহাম্মাদকে ছাড়তে পারবো না। ওমরে ফারুক চিন্তা করলেন, মুহাম্মাদের কাছে কি এমন আছে যে এত আঘাত দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি, এত বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মুহাম্মাদকে ভুলতে পারছে না? কি এমন আছে, কি এমন জিনিস আছে ছাড়তে পারছে না? ওই সময় দেখতে পাওয়া যায় ওমরে ফারুক বাধ্য হয়ে চিন্তা করে ভেবে বোন ফাতেমাকে মার বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করছে, বলো তো দেখি তোমার মুহাম্মাদের কাছে কি এমন জাদু আছে যে জাদুর প্রেমে তোমরা পড়ে গেলে, এত আঘাত দিচ্ছি তোমরা ভুলতে পারছো না? বোন বোনাই একটাই কথা বলছে, ভাই ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য কিছু নেই, মুহাম্মাদের জবানটা এত আল্লাহ সুমধুর দিয়েছে। আল্লাহ যে পাক কালামুল্লাহ শরীফ নাজিল করেছে, যে কালামুল্লাহ শরীফটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি, আর থাকতে পারি না, তেনার হাতে গোপনে গোপনে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? যখনই শুনেছি আর থাকতে পারি না, তখন ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে কি করতে লাগলেন, বোন ফাতেমাকে বলতে লাগলেন, ও আমার বোন ফাতেমা, বলো তো দেখি পাক কালামুল্লাহ শরীফটা কেমন পড়তে লাগে, তুমি একটু পড়ো দেখি, তোমার জবান থেকে একটু শুনবো। ওই সময় বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম এই কালামটা এমন একটা কালাম, এই কালামটা হলো নিয়ামতি কালাম, এই কালামটা হলো উসমা কালাম। এই কালাম শরীফটাকে তেলাওয়াত করতে গেলে পাক পবিত্র হতে হয়। ও ভাই ওমর, যাও চলে যাও, পাক পবিত্র হয়ে যাও, যাও চলে যাও, পাক পবিত্র হয়ে যাও, তারপরে তোমাকে কালামুল্লাহ শরীফ শোনাবো। ওমরে ফারুক কি করলেন, কালামুল্লাহ শরীফ শোনার জন্য পাক পবিত্র হয়ে গেলেন। বোন ফাতেমা পাক কালামুল্লাহ শরীফটাকে নিয়ে বসলেন। ওই সময়তে তেলাওয়াত করতে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন করে যখন তিলাওয়াত করতে লাগলেন, তিলাওয়াত করতে 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 ওমরে ফারুক বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আর একটু পড়ো বোন পড়ো, আমাকে একটু ভালো লাগছে, আমাকে একটু শুনতে ভালো লাগছে। ওই সময় ওমরে ফারুককে বলতে লাগলেন, বোন ফাতেমা, ও ভাই ওমর, এটা তো তুমি তোমার বোন ফাতেমার জবান থেকে শুনছো। আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, আজকের দিনে তোমাকে ঘোষণা দিলাম, তুমি যাও, চলে যাও, চলে যাও, মুস্তাফার জবান থেকে শুনবে যাও। তুমি আর অন্ধকার রাস্তাকে পরিবর্তন করে দিয়ে মুস্তাফার জবানে যখন পাক কালামটা শুনে নেবে, আল্লাহ তোমাকেও হিদায়েতের বাতি জ্বালিয়ে দেবে। জোরে বলবেন না? কি গো, আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কই দেখি একবার তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, মাশাআল্লাহ, একটু ভক্তি ভালোবাসার সাথে আল্লাহর নামে তাকবীর দেবো, এটা কি আমাদের একটু মহব্বতের সাথে বলা লাগবে না? কি গো, লাগবে না? একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমরে ফারুক কি করলেন? রাস্তা পরিবর্তন করে দিলেন। রাস্তা পরিবর্তন করে দিলেন। রাস্তা পরিবর্তন করে বোন ফাতেমার ঘর ছেড়ে রাসূলুল্লাহর দরবারে আস্তে আস্তে হাজির হতে লেগেছে। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দূর থেকে আল্লাহর নবী সাহাবারা দেখতে লেগেছে। আল্লাহর নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর জীবিত থাকতে হবে না, আর মনে হয় পৃথিবীতে আর জীবিত থাকতে হবে না। বলে কেন? বলেন দেখেন, দূর থেকে দেখেন ওমর আসছে। কে আসছে? কে আসছে? বলেন ওমর আসছে। আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, ঘাবড়ে যেও না, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর, দুইজনের মধ্যে যে কোনো একজনকে ঈমানের কলমা পড়িয়ে দেন, আমি রাসূলুল্লাহ কলেমা প্রচার করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে। ওমর আসছে আমাকে মারতে নয়, ওমর আসছে মুহাম্মাদের গোলামে, মুহাম্মাদের কদমে বিক্রি হতে আসছে। আল্লাহ ওমরের অন্তরেতে নূরের বাতি জ্বালিয়ে দিতে যেছে আসছে। জোরে বলে। জোরে বলবেন না? ওমরে ফারুক টুক 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 করে আসছে। হাজরাতে ওমরে ফারুক আসছে, সাহাবা হুজুররা তারপরও একটুখানি যেন ঘেবড়ে যাচ্ছে। আল্লাহ নবীকে ঘিরে আছে। যখন এই সামনাসামনি হয়ে গেল, ওমরে ফারুক হুজুরের মাথাটা একটু নত হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, এ আমার সাহাবারা, সরে যাও, ওমর সামনে আসো। কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছেন এবং হাদিস শরীফের মধ্যে এসেছেন, ওমরে ফারুক হুজুরের গায়ে একটা ওড়না ছিল অথবা একটা জামা ছিল। আল্লাহ নবী নিচের খোঁটটা ধরে টান মারলেন। ওমরে ফারুক হুজুর রাসূলুল্লাহর কুদরতি কদমে বসে গেলেন। জোরে বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ ওমর, আর কতদিন এইভাবে চলবে? আর কতদিন অন্ধকারে ডুবে থাকবে? ওমরে ফারুক হুজুরের চোখ থেকে টপ 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 করে চোখের পানি পড়ছে। আল্লাহ নবী কদমটাকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এতদিন অন্ধকারে ছিল, যখন আলোর সামনাসামনি হয়ে গেছে, আর দেরি নয়, আপনার নূরের হাত বাড়িয়ে ওমরকে ঈমানের কলমা পড়ে ওমরের অন্তরে আলো পয়দা করে দেন। জোরে বলে। জোরে বলবেন না? সেই ওমরে ফারুক, সেই ওমরে ফারুক হুজুর।
আল্লাহ নবী ওই সময়তে ঈমানের কলমা পড়িয়ে দিলেন। বেশ কিছু সময় পার হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় ওমরে ফারুককে বলতে লাগলেন, আল্লাহ নবী ওই সময় ওমরে ফারুককে বলতে লাগলেন, আর কিছু সাহাবা যারা ছিলেন তেনাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, চলো বাবা চলো, ওই যে হুজরাটা দেখতে পাচ্ছ ওই জায়গায় চলো বাবা, ওই জায়গায় যে আমরা নামাজটাকে আদায় করে নিই, ওই জায়গায় যে আমরা নামাজটাকে আদায় করে নিই। ওই সময় সাহাবা হুজুররা বল সকলে গেলেন, ওমরে ফারুক হুজুর গেলেন। যখন হুজরার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে হুকুম করলেন, এ আমার সাহাবারা, বাবারা বাবারা বাবারা, ওই যে জানলা দরজাগুলো দেখতে পাও, ওই জানলা দরজাগুলো তোমরা আটকে দাও, ওই জানলা দরজাগুলো তোমরা লক করে দাও। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিসের জন্য জানলা দরজা লাগাবেন? আল্লাহ নবী ওই সময় ওমরকে বলতে লাগলেন, ও বাবা ওমর, আজকের দিন আমরা জানলা দরজা লাগিয়ে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব, আল্লাহর হুকুমটাকে আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিসের জন্য দরজা জানলা লাগাবেন? আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, ও বাবা ওমর, আমরা যদি দরজা জানলা না লাগাই তাহলে দেখতে পাওয়া যাবে আমরা হয়তো নামাজের মধ্যে থেকে যাব, কোন কাফেররা হয়তো আমাদেরকে ক্ষতি করে দিতে পারে, কোন কাফেররা হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে। তার জন্য আমি রাসূলুল্লাহ হুকুম করছি দরজা জানলা লাগিয়ে দাও। এই সময় ওমরে ফারুক জিজ্ঞাসা করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ওমর তো ওদের সাথে ছিল, বেঈমান বেহুদীদের সাথে ছিল, আজকের দিনে আপনাকে জানিয়ে দিলাম ওরা যা কিছু করতো ওমরের সাহস নিয়ে করতো, ওরা যা কিছু করতো ওমরের ক্ষমতা নিয়ে করতো। আজকের দিনে ওমর যখন আপনার অন্ধকার থেকে আলোয় যখন চলে এসেছে, ওমর যখন মুস্তাফার কদমে বিক্রি হয়ে গেছে, আর জানলা দরওয়াজা লাগিয়ে আজান জামাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, হুজুর আজকের দিনে ওমর যখন আপনার কুদরতি কদমে ওমরের জান দিয়ে দিয়েছে, আজকের দিনে আর জায়গায় নামাজ নয়, আজকের দিন থেকে কাবা বাইতুল্লাহ নামাজ হবে। জোরে বলবেন না? আর একটু জোরে হলো না? হুজুর যা কিছু শক্তি ব্যবহার করত এই গুনাহগার ওমরের শক্তি নিয়েই ব্যবহার করত। যখন ওমর চলে এসেছে আর জানলা দরজা লাগাতে হবে না, চলেন আজ থেকে কাবা বাইতুল্লাহ নামাজ হবে। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ নবী ওই সময় যেতে লেগেছে। 39 জন সাহাবা ছিল, ওমরে ফারুককে নিয়ে 40টা পূরণ হলো। ওমরে ফারুক হুজুরকে নিয়ে 40টা সাহাবা পূরণ হলো। আল্লাহর নবীকে তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ঘিরে ঘিরে নিয়ে যেতে লেগেছে। আর কাফেররা দাঁড়িয়ে আছে, মক্কা চত্বরেতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে ওমরকে পাঠালাম মুহাম্মাদের মাথা আনতে, আর ওমর আবার সাথে করে মুহাম্মাদকে নিয়ে আসছে। কি ব্যাপার? ওদের তো মাথা কাজ করে না। হাদিস শরীফে এসেছে আবু জেহেলের দলেরা, কিছু কিছু মানুষ, কিছু কিছু বেঈমানেরা ভাবতে লেগেছে হয়তো মুহাম্মাদকে নিয়ে আসছে আবু জেহেল যে আমাদের লিডার, ওই লিডারের সামনে হয়তো মুহাম্মাদের গর্দানটাকে নিয়ে আবু জেহেলকে হয়তো দেবে, আবু জেহেল খুশি হবে, তার জন্য নিয়ে আসছে। যখন এই কাফেররা তৈরি হয়ে আছে, দূর থেকে ওমর হুঙ্কার দিতে লেগেছে, এ কাফেরের দলেরা, আজকের দিনে তোদেরকে জানিয়ে দেয়া, আজকের দিনে তোদেরকে ঘোষণা দিচ্ছি, কাকে মারবি তোরা, কাকে মারবি? আজকের দিনে ওমর আর তোদের নেই, ওমর মুহাম্মাদের কদমে নিজের জানটাকে বিক্রি করে দিয়েছে। জোরে বলে। আজকের দিনে তোরা যদি মারতে চাস, এই ওমরের সাথে প্রথম মোকাবেলা কর তোদের, তারপরে যদি জানটা থাকে, তারপরে ওমর চলে গেলে তোরা মুহাম্মাদের সাথে মোকাবেলা করবি। কাফেররা দেখে ঘেবড়ে যে সকলে পালাতে লেগেছে, আর চিন্তা করছে যদি ওমর ওদের দলে চলে যায় আর তো কিছু করার নেই, আত্মরক্ষা নেই, সব আস্তে আস্তে পালাচ্ছে। আর ভাবতে লেগেছে মুহাম্মাদের সাথে যে আমরা বেইনসাফি করেছি,
মুহাম্মাদের সাথে যে আমরা জোর জুলুম অত্যাচার করেছি, মুহাম্মাদকে যে আমরা জাদুকর বলেছি, মুহাম্মাদকে যে আমরা নানা রকম অপবাদ দিয়েছি, আজকের দিনে সেই মুহাম্মাদের দলে ওমর হয়ে গেছে। আর তো আমাদেরকে ছাড়বে না, সব পালাচ্ছে। আর আল্লাহর নবী বলতে লেগেছে, আল্লাহর নবী বলতে লেগেছে, এ মক্কাবাসীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে মারতে আসি না, তোমাদের প্রতিশোধ নিতে আসি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন নাজিল করে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলুল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসো, আমি মুহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেব। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে একটু একটু ছোট ছোট কথা বলে বলে দিয়ে যায়, হারাম থেকে দূরে সরে যাও, হালাল খাদ্যটা খাও, আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি সিজদা দাও, আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি সিজদা দাও, আল্লাহকে বেশি বেশি খুশি করো। দুনিয়ার নেতাকে খুশি করে কোনো লাভ হবে না, দুনিয়ার ব্যক্তিকে খুশি করে কোনো লাভ হবে না। কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মৃত্যু যখন মালিক লিখে দেবে, কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে যখন আমার আল্লাহ কোন একটা বিপদের রাস্তায় ফেলে দেবে, ওই সময়তে কোনো উকিল জল ব্যালেস্টার তোমাকে রক্ষা করতে পারবে না। কোনো সময় কোনো বাধার সম্মুখীন হলে কোন আল্লাহর কাছে যদি না সাহায্য চাও, তোমাকে কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে কেউ সাহায্য করে রক্ষা করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আল্লাহ সাহায্য যদি নিতে চাও, আল্লাহর কুদরতি কদমে পড়ে যাও, আল্লাহকে বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যখনই বান্দা এভাবে আল্লাহর কুদরতি কদমে মাথা ঝুঁকিয়ে দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, ওই সময়তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবেন, আমার ফেরেশতারা বলো বলো আমার বান্দা আজকে দিনে কি বলতে লেগেছে, বলো বলো আমার আল্লাহ আজকে আমার বান্দারা কি করতে লেগেছে। ফেরেশতারা ওই সময় বলতে লাগবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দা অন্য কিছু বলে না, আপনার বান্দা অন্য কাউকে সিজদা দেয় না, আপনার বান্দা, আপনি তো মালিক, আপনি তো খালেক, আপনি তো রহমান, আপনি তো দাতা, আপনি তো রহমান। আজকে দিনে আপনাকে সিজদা দিতে লেগেছে, আপনাকে মালিক বলে তাজিম করতে লেগেছে, আপনাকে মহান বলতে লেগেছে। ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আমার ফেরেশতারা, আজকের দিনে আমার বান্দা কি করছে বলো। বলে আল্লাহ আপনার কুদরতি কদমে সিজদা দিচ্ছে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দা আজকের দিনে কি সিজদার মাধ্যমে বলতে লেগেছে বলো। বলে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলতে লেগেছে। তার অর্থ হলো অন্য কিছু নয়, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনার বর্ণনা করতে লেগেছে। ওই সময় আমার আল্লাহ বলতে লাগবেন, এ আমার ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, বান্দাকে চিনে রাখো, বান্দাকে চিনে রাখো। বান্দা যখন কিয়ামতের মাঠে ময়দানে উঠবে, এই সিজদাটাকে আমি আল্লাহ আমার আরশে মহল্লায় তুলে রাখলাম। এই সিজদার খাতিরেতে আমি আল্লাহ আমার বর্ণনার খাতিরেতে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম। পিছনে বাপেদের একটু জায়গা হচ্ছে না, একটুখানি হয় আপনারা একটু সরে আসেন, বাপেরা একটু আসুক, ভাইরা একটু আসুক। কি গো, আপনারা চান তো যে বাপ ভাইগুলো একটুখানি মজলিসে বসবে? আপনারা চান তো? একটু আগে আগে আসে, ভক্তি ভালোবাসার সাথে আস্তে আস্তে, কথা নয়, উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর 10-20 মিনিট বলবো না, শেষ করে দেবো। কি বলছেন? যাক, আলহামদুলিল্লাহ। নতুন জায়গা তো আমি জানি না আপনারা কি শুনতে ভালো লাগে। যাক, ঠিক আছে তো।
আল্লাহ কবুল করেন। এ ভালোবাসা, এ মহাব্বত আল্লাহ দুনিয়ায় যেন একসঙ্গে রেখেছে, আখিরাতেও আল্লাহ যেন তুলে একসঙ্গে এক কাতার আল্লাহ জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভক্তির সাথে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে না তোরা ফুরফুরাই যাস, কি আছে ফুরফুরাই, কি আছে বলে না, বলে না। আরে ফুরফুরাই অন্য কিছু নেই, ফুরফুরাই জান্নাত দেখানোর রাস্তা মানুষ আছে। জোরে বলে। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। अरे একটু জোরে হলো না। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया रोज़ा हुजूर का, मैं देखते ही हो गया रोज़ा हुजूर का। एक ऐसा आईना भी है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज़ किया दरिया बगा दिया, जिसने दादा की फैज़ किया दरिया बगा दिया, और उम्ली बकर को अबू बकर से मिला दिया। जोरे হবে না, আর একটু জোরে হলো না। जिस वक्त मैंने देखा के माज़ार हुजूर का, मैं देखते ही हो गया रोज़ा हुजूर का। मैं दादा हुजूर का मज़ार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। বাপ ভাইগুলো ভাবে দাঁড়িয়ে আছে কেন? ওখানে কি জায়গা নেই নাকি? একটু আগে আসেন না। বছরে হয়তো একটা মিলাদ মাহফিল হয়, ওনাদেরও তো আশা হয় যে একটু বসবো। কি গো, কথা ঠিক তো নাকি? ওনাদেরও তো শখ হয় যে আমাদের মাহফিল, আমরা একটু বসবো, একটু জায়গা দেন। একটু আগে আসেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের
পাকের উম্মতিরা যে কথা বলছিলাম একটু আগিয়ে চলে যায়, সেই ওমরে ফারুক হুজুরের কথা বলছিলাম। আল্লাহ নবীকে নিয়ে মক্কা সামনে হাজির হয়ে গেলেন। হাজার মধ্যে ছিলেন 39 এবং 40 জনের মধ্যে ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ওই সময়তে ছিলেন। আল্লাহ নবী হুকুম করতে লাগলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, বাবা মক্কার জমিনের ছাদে উঠে যাও, বাবা বাবা কাবার ছাদে উঠে যাও, বাবা ও জায়গায় যে আজানটা শুরু করো বাবা। হযরতে বিলাল আল্লাহ নবীর কথা শুনে কাবা শরীফের ছাদে উঠে গেলেন। আল্লাহ নবী শুরু করতে বললেন, ও বাবা বিলাল, বাবা আজান দাও, আজান দাও, আজান দাও। এমন ভাবে যখন আল্লাহ নবী বলতে লাগলেন, হযরতে বিলাল চিন্তিত হয়ে গেলেন, আমি যদি নিচেই থাকতাম, ডান দিকে যদি তাকিয়ে যদি কাবার দিকে তাকাতাম, আজান দিতাম, আজান হয়ে যেত। আমি যদি কাব নিচেই থাকতাম, আরে একটু আগিয়ে বাম দিকে চলে যেতাম, বাম দিকে কাবার সামনে মুখ করতাম, কাবার দিকে আজান দিতাম। আমি যদি পিছনের দিকে থাকতাম, আমি ঘুরে দাঁড়িয়ে যেতাম, কাবার সামনে হয়ে যেত, কাবার দিকে ফিরে আজান দিতাম। আজকে দিনে আমি বিলাল তো কাবার ছাদে উঠেছি, আমি কিভাবে আজান দেব, আমি কোন দিকে মুখ করে আজান দেব? বিলাল হুজুর একটু কনফিউজ হয়ে গেলেন। এমন করে আল্লাহ নবী আবার তম্বি করে বললেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, বাবা আজান দাও, আজান দাও। যখন এইভাবে বলতে লাগলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিন আমি বিলাল যদি নিচেই থাকতাম, তাহলে যেদিকে খুশি কাবার দিকে ঘুরে আজান দিতাম। কাবার তো চতুর্দিকেই কিবলা, কাবাটাই তো কিবলা, কাবার যে কোনো দিকে তাকিয়ে যদি আজান দিতাম, আজানটা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিন আমি তো কাবার ছাদে উঠেছি হুজুর, আমি কোন দিকে ফিরে আজান দেব আমি বিলাল বুঝতে পারছি না। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, বাবা বিলাল তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ওইটা হয়তো কাবা হতে পারে। আমার আল্লাহ মুহাম্মদকে কাবার কাবা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। ও বাবা বিলাল, চিন্তা করো না, চিন্তা করো না, আমি মদিনাওয়ালা মুহাম্মদ মুস্তাফা, আমার দিকে তাকিয়ে তুমি আজান দাও, তোমার আজান আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে।